বাঁকুড়ায় সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার ভাই। সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া রবীন্দ্র সরণিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাড়ু রজক। পুলিশ অভিযুক্ত ভাই ভজন রজককে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার খাতড়া শহরের রবীন্দ্র সরণি এলাকায় বসবাসকারী ভজন রজক ও নাড়ু রজক দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পত্তিগত বিবাদ চলছিল। বুধবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। দুই ভাইয়ের মধ্যে বচসার মাঝেই ভজন রজক আচমকাই লাঠি নিয়ে দাদা নাড়ু রজকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নাড়ু। লাঠির আঘাতে আহত হন নাড়ু রজকের স্ত্রী ও মেয়েও। এরপরই স্থানীয়রা নাড়ু রজককে আশঙ্কাজনক অবস্থায় ও অপর দুই আহতকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আহত ৩ জনকেই। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নাড়ু রজকের। এরপরই মৃতের ছেলে সন্তোষ রজকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভজন রজককে গ্রেফতার করে খাতড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গোটা ঘটনায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি দেখলেন রাত্রেবেলা, কি হয়েছিল ঘটনাটা? রাত্রেবেলা বাবু তখন আমরা শুয়েছিলাম ঘরে, তখন আমরা শুয়ে দিয়েছি আর ফ্যান চলছে, তাহলে আর কিছু জানি না আমরা। এখন আমার লাঠি নিয়ে আর একটু সচেতন ঘুম বলছে ওদের গন্ডগোল হচ্ছে, আর দমে গন্ডগোলও হয় না যে ছুটে বেরিয়ে বলবো যে একদিন কী হইল, কার কী হইল। তো ওই যেটা ভজন লয় ও ওটাকে হান্টু ওঠে, বুঝলেন? আপনি সত্য কথাই বলছি, মানে নাড়ু আমার ছেলে আর ভজন আমার ছেলে, আমি সত্য কথা বলে বাবু বাবু হ্যাঁ, আপনারা সত্য সমাজ চালিয়ে এসেছেন। হ্যাঁ, দিয়ে তারপরে 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 আবার লাতিনাটা বলছে এতটা বড় দাঁড়াম আসে স্কুলের অনুষ্ঠান হচ্ছে, বলছে ছুটতে গেল, ছোটো ছিল তো, আর আমাদের দেখছিলাম তো আমার গাঁ বড় আছে, আমি পারবো পারি বলে দেখলাম বাবু দিয়ে দিয়ে তারপরে দিয়ে আর সেই সালা করেছে কি হান্টুয়াটা এইখানটা মারি দিয়েছে, যেমনি মারিছি বাবু সত্য কথা বলছি আমি। হ্যাঁ, বউ বেটা আমার নিজেরই হোক আর যাই হোক, দিয়ে পড়িয়ে গেছে, যেমনি পড়ে গেছে বাবু এতটা রক্ত। হ্যাঁ, দেখে তো কাঁদিয়ে আসি যেমন এখানকে, বলে দেখ আমি চাই কী করবো, আর আমার উপায় নেই কিছু। মানে আপনার বড় ছেলেকে মেরেছে? হ্যাঁ, বড় ছেলেকে মেরেছে না ভজন এই ছিল ঠিক, মানে বড় ছেলেকে মেরেছে? বড় ছেলেকে মারিস, ছোট ছেলে? হ্যাঁ ছোটোটা। ঠিক, আমি বলছি আপনার ছেলে দুটাই বটে, কিন্তু উল্টো হান্টু বটে, ঠিক আমাকে খিস্তি করে, ঠিক জানি শরীরে ভজন যেটা না। আর কত রাতে হবে ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা কত রাত্রে? তখন 10টা বেলা, হ্যাঁ 10টাই বাজে, রাত 10টা। হ্যাঁ লাগুন। হ্যাঁ, দিয়ে বাইরে বেরিয়ে দেখলেন আপনি? আমি না, আমি যাই নাই বাবু, আমাকে মারি চুকে এখন। আপনি শুনলেন? হ্যাঁ, এখানে শুনলাম, এখান থেকে শুনলাম, ইনি বললো সব সত্য ঘটনা। ঠিক, দিয়ে এখন কি পুলিশ আছে? পুলিশ হ্যাঁ এখানে? হ্যাঁ, এখানে পুলিশ আমার চিনি নেই বাবু। ঠিক, কি হয়েছিল ঘটনাটা? কালকে রাতে আমার দিদি আর জামাইবাবু উপরে ছিল, আমার বোনজিটা মানে ঘরে পড়াশোনা করছিল, তো তখন আমার বোনজিটাকে ও মানে অনেক খারাপ গাল দিচ্ছিল। তখন আমার জামাইবাবু উপর থেকে বলছে যে ভাই বলছে এইসব গাল দিস না, বড় বিটিছেনা আছে ঘরে। তখন ওই করতে যায়, তখন ঝগড়া লাগছে। তখন আমার জামাইবাবু বলছে ঝগড়া কেন লাগছিস ভাই, বলছে তখন ওর বউ এসে বলছে মার বলছে, ওকে মার বলছে, মাইরে সবকে শেষ করে দাও বলছে, শেষ করে দাও। আমার জামাইবাবু নিজের হাতে খুন করলো, আমরা ওর ফাঁসি চাই, আমরা সবাই ওর ফাঁসি চাই। কে মারলো? ওই ভজন রজক, ভজন। কে হয় ওনার আপনার জামাইবাবু? ও হচ্ছে দেওর, হচ্ছে আমার দিদির, আমার জামাইবাবুর ভাই, নিজের মায়ের পেটের ভাই। একটা ছেলেকে মারতে পারে, নিজের জন্মদাতা মায়ের পেটের ভাইকে একবারে মেরে ফেলেছে? হ্যাঁ, একবারে আমার জামাইবাবু শেষ করেছে। আমরা চাই ওর যেমন ফাঁসি হয়। কখন হয়েছিল ঘটনাটা জানেন? কালকে ঠিক 9:30টার দিকে হয়েছিল। আর কি নিয়ে ঝামেলা সেটা জানেন? ওই তো মানে আমার ইয়েকে গাল দিচ্ছিল,
তখন ওই নিয়ে ঝামেলা শুধু বলেছে ভাই এইসব করিস না, বলছে বড় বিটিছেনা আছে, বলছে গাল দিস না, তা করতে করতে বলছে দিব লিয়ে ওই করতে, তখন ওর বউ ঠেঙ্গা নিয়ে এসে বলছে মাইরে শেষ করে দে, বলছে ওদিকে মাইরে শেষ করে দাও। নিয়ে ওর বউ ঠেঙ্গাটা নিয়ে এসে ও ধরে আমার দিদিকে জামাইবাবুকে মেরে শেষ করে দিয়েছে। আমরা ও শাস্তি চাই। কজনকে মেরেছে মোট? আমার দিদিকে মেরেছে, মাথায় আহত করে দিয়েছে, আমার বোনজিকে মাথায় আহত করে আমার জামাইবাবুকে একদম শেষ করে দিল, নিজের হাতে খুন করলো। এই শোনা যাচ্ছে যে কোনো সম্পত্তি জমি জায়গা নিয়ে গন্ডগোল প্রায়ই হতো। ওইগুলো ওদের পারিবারিক ওসব লয়, এইটার জন্যই বটে। ওর আগের থেকে 4টা তো আগে ওর আসামি ছিল, দাগি ছিল, ও খুন ছিল, ডাকাত একটা। ওই জন্য টার্গেট করেছে একে মাইরে দেবো আর আমি সম্পত্তি ভোগ করব সব সময়। তারপরে জেল থেকে এসে আমার সন্তোষকে বলছে একেও মারবো আমি, আমার 10 বছর জেল হবে, আর কি হবে। জেল থেকে বেরাই আসছে, আমি ওকে শেষ করে দেবো। কি চাইছেন আপনারা? আমরা ও শাস্তি চাই, ফাঁসি হয়, ফাঁসি যেমন ফাঁসি সাজা হয়। আপনি কে হন? আমি ওইটা আমার দিদি হয়। এই যিনি মারা গেছেন উনি কে? ওটা আমার জামাইবাবু, আমি শালি হই। আপনি কখন শুনলেন ঘটনাটা? আমি ঠিক 9:30টার দিকে ফোন করেছিল। আপনি কোথায় হ্যাঁ, জামাইবাবুর কোথায় বাড়ি? ওর খাতাড়াতে। আর আপনার? আমার কাশীপুর। ফোনে বলেছিল? হ্যাঁ। কে দিদি বললো? দিদি বলেনি, আমার মা বলেছে। আমার দিদি ফোন করার অবস্থায় ছিল না তো। দিয়ে আপনারা রাত্রেই এসেছিলেন? হ্যাঁ, আমরা রাত্রে এসেছিলাম। আপনার নাম? কি হয়েছিল ঘটনাটা? ওরা খুব, আমরা খেতে বসেছিলাম, ওর খুব মারপিট করছে, মানে মারপিট করেনি, মানে মুখে মুখে তর্ক করছিল। কারা কারা? আমার বড় ভাসুর আর আমার বর আর ওর বউ, মানে দু ভাই ওনারা? 2 ভাই আর ওর স্ত্রী, মানে আমার বড় যা, ও দুজন মিলে খুব মানে তর্কাতর্কি হয়েছিল। আমরা আগে বলেছিলাম যে মারপিট করো না, এমনি মুখে মুখে বলো, কিন্তু ওই করতে করতে ধরো অনেক রকম খারাপ খারাপ গালিগালা দিতে দিতে মারপিট হয়ে গেছে। ও শাবল ঘর থেকে শাবল এনে মারতে গেছে, মারেছে। সেই তখন ও মানে ইয়ে পাইছিল, এই কি বলে ডাং পেয়েছিল, ডাঙে করে মেরেছে বড় দাদাকে? হ্যাঁ। কি নাম বড় দাদা? নাড়ু রজক। আর আপনার স্বামীর? ভজন রজক। মানে কি নিয়ে ঝামেলাটা কি নিয়ে? জমি জায়গা নিয়ে। জমি জায়গা নিয়ে? জমি জায়গা নিয়ে প্রায় হতো ঝামেলা? প্রায় হতো, কিন্তু বুঝাতাম। কিন্তু কালকে ভাবলাম হয়তো কিছু করবেন, আমরা খেতে বসি, তাহলে ওরাও তর্ক লেগে বাইরে বেরিয়ে এসেছে, আমরা খাচ্ছি। তারপরে ও কী করেছে, ওরকম ভাবে দেখছি মারপিট করতে করতে, আমরা দেখি যতকে বাবা ও মা করতে করতে যতকে বিরাই দেখছি, ততকে দেখছি মারপিট খুব হয়ে গেছে, মানে ধাড়াধাড়ি হয়ে গেছে পুরো। তো আপনার স্বামীকেও মেরেছে? হ্যাঁ, ওর মারেছে, কিন্তু রক্তপাত হয়নি, মেরেছে ও মেরেছে, হাত পা গুলো মেরেছে। ওরা 4 জনে মিলে মেরেছে, 4 জন মিলে। আর ও একা? কে কে 4 জন ছিল? ও ছেলে, একটা মেয়ে, আর বউ, আর দাদাটা, 4 জনে মিলে 4 জনে মেরেছে। তারপরে যখন দেখছে কেউ আমার তখন বিরায় নেয়, আমরা তো বললাম শুধু মুখে মুখে হবে, আমরা তো ভাবিনি যে এত বড় ঘটনা ঘটবে। তাহলে এইখানে ডাং ছিল বড়, ওইখানে থেকে এনে করে ওরাকে 3 জনকে মেরেছে। 3 জনে একটু মাথা ফেটেছে, 2 জনের, আর দাদাটা আহত হয়েছে। দাদাটা লেগেছে? হ্যাঁ। দিয়ে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। রাতে এসেছিল? রাতে 2টার সময় এসেছিল, রাত 2টার থেকে 3টা তক ছিল পুলিশ ছিল? হ্যাঁ। দিয়ে হাসপাতাল পাঠিয়ে নিয়ে গেছিল ওদিকে? আমার বড়ই নিয়ে গেছে। ও টোটো এই বাজার থেকে নিয়ে এসেছে, তারপরে টোটো চাপিয়েছে আমার বড়ই, আর বড়ই ওইখানেই ধরেছে পুলিশে, হসপিটালেই ধরেছে পুলিশে। মানে আপনার হাজবেন্ড মেরেছে আবার নিজেই হাসপাতালে গেছে, কিন্তু হতে হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই তো, মানে ঝামেলা হতে হতে হয়ে গেছে মারপিট। যে ও আর আমার সবাই মিলে মারছে, তাহলে ডাং দিয়ে মারতে মারতে জোর লেগে গেছে, তখন ওই জোর লেগে গেছে। তারপরে ওই আনেছে, টোটো ডেকে এনেছে, তারপরে চাপিয়েছে, আবার হাসপাতালে ধরেছে। ঘরেও আসে করে পুলিশে ধরেনি, যে ছুটে যাচ্ছে কোনো জায়গায়, ছুটেও যায়নি। আবার করে লাঠিটা, যখন লাঠিটা মেরেছিল, ওই লাঠিটা ওইদিকে ফেলে দিয়েছিল জোর রাগে, মানে মারবে বলে, সেই লাঠিটাও পুলিশ এসেছিল, তখন নিয়ে ধরে গেছে। তো এখন আপনার সামনে কোথায় আছে? এখন খাতড়া থানাতেই আছে। ওই ছবিটি শুনলাম তো, এইভাবে এখন যাবো বলছি দেখা করতে। আপনার নাম? ববি রজক।